আমরা পৃথিবীতে সবাই সফল হতে চাই এবং আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে সফল হিসাবেই দেখতে চান। আল্লাহ এমনভাবে বান্দাকে সফল হিসাবে দেখতে চান যে আল্লাহ বলেছেন তোমাদের জন্য আল্লাহ জান্নাতের মিরাসনামা দিতে চান। বাপ যদি থাকে আর তার সন্তান হয়, সন্তান যেরকমই হোক, পিতার উত্তরাধিকারে যেরকম তার অংশ থাকবে, আল্লাহ বলছেন আমি আদম আলাইহিস সালামকে দুনিয়াতেই প্রেরণ করব, কিন্তু জান্নাতে সৃষ্টি করে জান্নাতে রেখে তোমাদের উত্তরাধিকার নিশ্চিত করার জন্য আমি রব্বুল আলামিন তোমাদেরকে এই নিয়ামত দান করেছি। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জাহান্নামে দিবেন, আপনি আমি ধ্বংস হয়ে যাই, এই জন্য আপনাকে আমাকে সৃষ্টিই করা হয় নাই। সুতরাং মানুষ সফল হতে আল্লাহ রাব্বুল আলামিন সব দিয়েছেন। এমন কি কোন কোন কারণে বান্দা ধ্বংস হয় আল্লাহ সেইগুলোও জানিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর দয়ার দিক যদি দেখি তাহলে হাসরের দিনে পরীক্ষা হবে, কিয়ামতের ময়দানে কোন কোন বিষয়ে ধরা হবে। দুনিয়ার সব পরীক্ষার প্রশ্ন গোপন, কিন্তু আল্লাহ যা পরীক্ষা করবেন সেইগুলো কেবল প্রকাশই করেন নাই, বান্দার ডেমনস্ট্রেশন করে দেওয়ার জন্য আল্লাহ নবী পাঠায়া আল্লাহ ট্রেনিং দেওয়াইছেন যেন একজন বান্দাও ফেল না করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই 7টা বিষয়ের ব্যাপারে সংক্ষিপ্ত সময়ে বোঝার চেষ্টা করি, যেই 7টা বিষয়ের কারণে মানুষ ধ্বংসপ্রাপ্ত হয়। এর 1 নম্বর কারণ, মানুষ ধ্বংসপ্রাপ্ত হয় যার অন্তর শুদ্ধ নয়। কি বলেন তো? যার অন্তর শুদ্ধ নয়। সব কিছু তার সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু তার অন্তরটা শুদ্ধ নয়। এখন শুদ্ধ অন্তর মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুরআনুল কারীমের সূরা ইউসুফ এর 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাবৎ পৃথিবীর মানুষের জন্য বলছেন ওয়া মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউসুফ আলাইহিস সালামের মুখ দিয়ে দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, তুমি যেরকমই মানুষ হও না কেন, যত সুন্দর মানুষ হও না কেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যেই 3 জন পয়গম্বরকে দুনিয়ার শ্রেষ্ঠ সৌন্দর্য দান করেছিলেন, দুনিয়ার নাম্বার 1 সৌন্দর্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছিলেন। 2 নম্বর দুনিয়ার সুন্দর মানুষ ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহর সৃষ্টির মধ্যে 3 নম্বর সুন্দর মানুষ ছিলেন হযরতে ইউনূস আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন এই 3 জন পয়গম্বরের জন্য এমন নিয়ামত দিয়েছেন, এমন সৌন্দর্য দান করেছিলেন। আল্লাহ বলছেন তাদের ভাষা দিয়া দুনিয়ার মানুষ জেনে রাখো, আমার অন্তরটা সব সময় অকল্যাণের দিকে যায়, খারাপের দিকে অন্তরটা ধাবমান হয়। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, অন্তর নির্দেশই দেয় শয়তানের প্ররোচনায় সে যেন খারাপ দিকে যায়। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটা অন্তর পারে না, একটা অন্তর ওই পথের থেকে শয়তান যতই তাকে নির্দেশনা দেয় তাকে আটকায় দেওয়া হয়। রব্বুল আমিন বলছেন ইল্লা মা রাহিমা রব্বি, তবে আমার রব যদি আমার অন্তরের উপরে রহম করেন, ওই অন্তরকে কখনো বিপদগ্রস্ত করার কারোর সাধ্য নাই। এরপরে তিনি বলছেন আল্লাহ রাব্বুল আমিনের কাছে ইন্না রব্বি গফুরুর রহিম। এই দুনিয়ার মানুষ জেনে রাখো, আমার রব যে অন্তরের প্রতি দয়া করেন ওই অন্তরটা তো বেঁচে যায়। আর আমি আমার রবের ব্যাপারে এইটুকু আস্থা রাখি যে আমার রব যেরকম ক্ষমা করেন, আমার রব ঠিক একই রকম দয়া করতে পছন্দ করেন। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইরা, অন্তরে আল্লাহর দয়া লাগবে, তাছাড়া আমার অন্তর পরিশুদ্ধ হবে না। প্রিয় ভাইরা, অপরিশুদ্ধ অন্তরের লালসা এবং চাহিদার একটা শিকার হয়। সে বুঝতেই পারে না যে সে একটা চাহিদা এবং লালসার শিকার হয়। দুনিয়াতেও সে ঘৃণিত এবং অপমানিত হয়, পরকালেও আল্লাহর কাছে ঘৃণিত এবং অপমানিত হয়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাহলে এখন অন্তর তো সকলের মধ্যে আছে, এই অন্তরের মধ্যে কোন অন্তরটা ধ্বংসপ্রাপ্ত হবে না, কোন অন্তরটা আল্লাহর কাছে বেঁচে যাবে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন কদ আফলাহা মান তাযাক্কা, ওই অন্তরটুকুকে রব্বুল আলামিন বলছেন সফল, যে নিজেকে পুত পবিত্র করেছে,
ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহর স্মরণ তার অন্তরের মধ্যে আছে, আর সাথে সাথে ওই ব্যক্তিটা আল্লাহর জন্য সালাত কায়েম করে। আল্লাহ এরপরে বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, যেই দুনিয়ার পিছে তুমি পাগল, যেই দুনিয়া তোমাকে মোহগ্রস্ত করে ফেলেছে, দেখতে দেখতে 20-30 বছর পার হয়ে গেল, 40 বছর কখন পার হয়ে গেল, এরপরে আস্তে করে নিজের জীবনটা সামনের দিকে চলে গেল। যেই দুনিয়া সাজালাম, যেই দুনিয়ার পিছে ছুটলাম, চাইলে ওই দুনিয়ায় আমি কখনো অমর হতে পারবো না হায়াতের জিন্দেগিতে। কিন্তু আল্লাহ বলছেন ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, বান্দা যদি একবার আখিরাতের দিকে তাকায় যদি তার জিন্দেগিটা গঠন করে, আল্লাহ বলছেন দুনিয়ার থেকে চলে যাওয়ার পরেও আল্লাহর কাছে ওই ব্যক্তি অমর হয়ে থাকবে। সুবহানাল্লাহ। সূরা 3-এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটার ব্যাখ্যা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাকে কোন রকম কাটাপ ছাড়া রেগুলার তার জন্য রিওয়ার্ড থাকবে। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই যারা আমল করবে সলেহ এবং দুনিয়ার বুকে ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে রব্বুল আলামিন কাটাপ ছাড়া, মানে মধ্যেরটা কেবল একটা যানবাহন, মৃত্যুটা তার যানবাহন, এখান থেকে চলে গেছে ওই পারে, কিন্তু তার আমল নামার কোনো আমলই আল্লাহ বন্ধ করবেন না। তার এই নেক আমল, তার দুনিয়াতে রেখে যাওয়া আমল তাকে চির অমর করবে। দুনিয়ার কোনো মানুষ তার নাম না নিলেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের মধ্যে আমল নামাগুলা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। অনেক জান্নাতি জান্নাতের মধ্যে যাওয়ার পরে বলবে আল্লাহ এটা আমার আমল নামা। না, আল্লাহ ভুল হচ্ছে, আল্লাহ এত আমল তো আমি করি নাই, আল্লাহ এগুলো আমার আমল নামা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে জানাবেন তুমি পার্সোনালি হয়তো আমল এরকম করো নাই, কিন্তু তুমি তোমার অন্তরকে বিশুদ্ধ করে এমন কতগুলা কাজ করে চলে আসছিলা, তুমি চলে আসছো কিন্তু ওই কাজের ধারাবাহিক ফলাফল বন্ধ হয় নাই, ওইগুলা তোমার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিশুদ্ধতা দিয়েছিলেন, তুমি নিজেকে যে পুত পবিত্র করেছিলে, ওই পুত পবিত্রতার বদৌলতে তোমার অ্যাকাউন্টে আমলনামা চলমান। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আবু বকর বাজ্জার বলতেছেন কদ আফলাহা মান তাযাক্কা, এই যে বললাম সফল হয়েছে সে যে দুনিয়ার বুকে নিজেকে পরিষ্কার করেছে, পবিত্র করেছে, তাজকিয়া করেছে। মূলত কদ আফলাহা মানে কি? আবু বকর বাজ্জার বলছেন মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া খালাল আন্দাদ ওয়া শাহিদা আন্নী রাসূলুল্লাহ। এর মানে হচ্ছে কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষ্য দেয় যে তিনি ছাড়া কোনো ইলাহা নাই, আর যেই ব্যক্তি নিজের পাপ কর্ম থেকে নিজেকে সরিয়ে নিয়েছে, সাথে সাক্ষ্য দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর, আল্লাহ বলছেন কদ আফলাহা মান তাযাক্কা, তাহলে তার তাজকিয়া হয়ে গেছে। আমার আল্লাহতে সাক্ষী দিয়েছি, নবীকে সাক্ষী দিয়েছি, পাপ থেকে বিরত, আল্লাহ বলছেন এই ব্যক্তি সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনি আবার বলছেন তাহহারা নাফসাহু মিনাল আখলাকিজ রাজিআ ওয়া তাবা মা আনজালাল্লাহু আলা রাসূলিহি। আফলাহা মান তাযাক্কা মানে কি? তাহহারা নাফসাহু, নিজের অন্তরকে পবিত্র করেছে, মিনাল আখলাকির রাজিলা, যেই সকল কুচরিত্র, কুস্বভাব, এই কুস্বভাব থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে। ওয়া তাবা মা আনজালাল্লাহু আলা রাসূলিহি, আর আমার নবী যা অবতীর্ণ হয়েছে তার প্রতি সে কোনো পণ্ডিতি করে নাই, মাতব্বরি করে নাই, নবীর উপর যা আসছে সে নিজে অনুসরণ করতে লেগে গেছে, নিজে অনুসরণ করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। 2 নম্বর, খারাপ চরিত্র থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে। 3 নম্বর, নিজের অন্তরকে পরিশুদ্ধর জন্য চেষ্টা করেছে। আল্লাহ বলছেন কদ আফলাহা মান তাযাক্কা, এই 3 গুণ আছে যার, সে বিশুদ্ধ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বাকি ভুলভ্রান্তি তার মাফ করে দিবেন। প্রিয় ভাইয়েরা, সুতরাং আমাদের অন্তর বিশুদ্ধ করার ক্ষেত্রে ইনিশিয়েটিভ নিতে হবে ভাই। বাহিরে আমাদের অনেক ভংভাং চলাফেরার মধ্যে, পোশাকে আশাকে, ড্রেসিংয়ে, দাড়ির কাটিংয়ে, চুলের কাটিংয়ে, পোশাক নির্বাচনে, জুতা, গাড়ি, সব কিছুতে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কথা চিন্তা করি, কিন্তু আমরা যদি আমাদের অন্তরকে বিশুদ্ধ না করি, এই অন্তরের পরিবর্তন যদি না হয়, তাহলে আসলে মানুষের প্রকৃত পরিবর্তন হয় না। এই জন্য আমি সব সময় একটা কথা বলি ভাই, এটা যদিও আমি বলি, কিন্তু ইমাম ইবনুল কাইয়্যুমের কথা। প্রিয় ভাইয়েরা, তিনি বলছেন দুনিয়াতে 2 শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ বাহ্যিক দুনিয়াতে বিনয়ী, তাওয়াদু তার এর মধ্যে, বাপরে দেখা হইলে মানুষের সামনে এমন বিনয়ী আচরণ, কিন্তু ওই ব্যক্তির অন্তর যদি বিনয়ী না হয়,
অন্তরের মধ্যে যদি অ্যারোগেন্স থাকে, অন্তরের মধ্যে যদি অদ্যত্ব থাকে, বাইরে দেখা হয়েছে এমনভাবে হেলে নরম আচরণে প্রকাশ করতেছে যে আমার মতো বিনয়ী মানুষ হয় না, কিন্তু ভিতরটা তার ঠিক হয় নাই, ভিতরে একটা হাম্বরায়, ভিতরে একটা দাম্ভিকতা, ভিতর হালে নাই। সুতরাং ভিতর হালায়া যেই হালানোটা বাহির পর্যন্ত আসে ওটাই প্রকৃত বিনয়। আর যার অন্তর বিনয় হয় নাই, বাহিরে বিনয়ের ভাব দেখায়, ওটা হচ্ছে নেফাকির চরিত্র, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, আমাদের এই পরিবর্তনটা দরকার। অন্তর থেকে আমি বিনয়ী কিনা। একজন মানুষের সাথে সুন্দর করে মুসাফা করলাম, সামনে অনেক কথা বললাম, চলে যাওয়ার পরে তার ব্যাপারে গীবত করতে শুরু করলাম, তার ব্যাপারে বললাম আর বলিস না, আন্দাজি, বিরাট ভাব। এইটুকু বলে আমি কি করলাম? আমি বুঝালাম যে আমার অন্তরটা হালে নাই, আমি বাহির থেকে একটা ফেক, আমি বাহির থেকে একটা ভিন্ন রকম রূপ কেবল দেখালাম, এটা একটা মুনাফিক। এই জন্য ইমাম ইবনুল কাইয়্যুম বলতেছেন, তুমি তোমার ভিতরকেও হালাও, বাহিরকেও হালাও, প্রকৃত বিনয়ী তো সে। সুবহানাল্লাহ। সালাফদের একটা কঠিন কথা আছে, আপনাদের কাছে বলি। অনেকেই লেখে আহকারুল ইবাদ, খাক সার, নাচিজ নিজের নামের আগে লেখে। দুনিয়ার সবচেয়ে আহকারুল ইবাদ, মানে আল্লাহর যত সৃষ্টি আছে তার মধ্যে নিকৃষ্ট সৃষ্টি। বলে না ভাই এরকম করে, নিজেকে ছোট করার জন্য এরকম করে বলে। উনি বলছেন যেই কথা বলে তাকে একবার বলো কুত্তার বাচ্চা। এই কুত্তার বাচ্চা বলার পর যদি মেজাজ গরম করে, চোখ মুখ লাল হয়, তাহলে বুঝবো ওটা ভণ্ডামি। কেননা ও বলছে হাকারুল ইবাদ, কিন্তু এই কুত্তার বাচ্চা শব্দই সে নিতে পারে না। খুব ডেঞ্জারাস কথা এটা সকলে আমরা নিতে পারবো না। কিন্তু বিনয় অন্তর থেকে আসে। কোন অন্তর থেকে আসে? যেই অন্তরটা আল্লাহর জন্য তাজকিয়া হয়েছে, আল্লাহর জন্য পবিত্র হয়েছে। প্রিয় ভাইরা, অতএব আমরা ধ্বংসপ্রাপ্ত তালিকার থেকে বাঁচতে হলে অন্তরকে আমাদের পরিশুদ্ধ করতে হবে। প্রিয় ভাইয়েরা, 2 নম্বরে কৃপণতা। কোরআন এবং সুন্নাহ বলছে কৃপণতা মানুষকে ধ্বংস করে দেয়। আমরা বুঝতে পারি না, মনে করছি কৃপণের ধন বেড়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম এবং হাদিসের মধ্যে জানাচ্ছেন তোমার কৃপণতা তোমাকে ধ্বংস করে দিচ্ছে। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম ওয়াজ-জুলম, আমি তোমাদেরকে জুলুম থেকে বেঁচে থাকতে বলতেছি। ফা ইন্নাজ জুলমা হুয়া যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ, নিশ্চয় তোমাদের এই জুলুম কিয়ামতের দিনে তোমাদের জন্য ভয়াবহ অন্ধকার নিয়ে আসবে। এক জুলুম তোমাদের জন্য বিশাল অন্ধকার নিয়ে আসবে। ওয়াত্তাকুশ শুহা, নবীজি বলছেন তোমরা কৃপণতা থেকে বাঁচো। ফা ইন্নাশ শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম, জেনে রাখো তোমাদের পূর্বে যত জাতি ধ্বংস হয়েছে এর অন্যতম কারণ ছিল তাদের কৃপণতা। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। প্রিয় ভাইয়েরা, আমরা মনে করি যার অনেক ধন আছে সেই কেবল দান করবে, যার অনেক টাকা পয়সা আছে সে কেবল দান করবে না। দানের লেয়ার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, যার যতটুকু যেখান থেকে সামর্থ্য আছে সেখান থেকে সে ততটুকু তার পক্ষ থেকে দান করবে। এটাই হচ্ছে তার জন্য দায়িত্ব। প্রিয় ভাইরা, সুতরাং কৃপণ চরিত্র আমাদেরকে যেন এমন জায়গায় না নিয়ে যায় যে আমরা ধ্বংসপ্রাপ্তদের তালিকার মধ্যে চলে যাই। প্রিয় ভাইরা, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার থেকে বড় দানবীর এই পৃথিবীতে কেউ ছিলেন না, তার দান তাকে এমন লেভেলে নিয়ে গেছে যেই লেভেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হচ্ছে যে তিনি ছিলেন মরুঝড় সাইমুম যেরকম দান যেরকম নিয়ে আসে, এই ঝড়ের থেকে বেশি তার দানশীলতা দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত ছিল। প্রিয় ভাইরা, এই জন্য আমাদেরকে কখনো কৃপণ হওয়া যাবে না। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি, আল্লাহ আপনি আমাকে কাপুরুষতা এবং আপনি আমাকে বখিলতা থেকে আপনি আমাকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন বলেন। প্রিয় ভাইরা, এটা আমাদের অনেকের মধ্যে ঢুকে গেছে। সম্পদ কেবল কুক্ষিগত করেছি, কেবল আমার ভেবে চলেছি। আমার আল্লাহ রাব্বুল আমিনের জন্য যে আমাকে ডোনেশন দেওয়া দরকার, দান করা দরকার, আমার দানটুকুই যে কেবল আমার সাথে যাবে এইটুকু আমরা বুঝি না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ, সূরা হাশর 59 নম্বর সূরা, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন দীর্ঘ আলোচনা এনেছেন। সেইখানে আল্লাহ রাব্বুল আমিন এক শ্রেণীর মানুষের কথা বলছেন, ওয়ালাউ কানা বিহিম খাসাসা, এমন কতগুলা সাহাবায়ে কেরাম ছিলেন যাদের নিজেদের প্রয়োজন ছিল, নিজেরা অভুক্ত পর্যন্ত থেকেছেন। আল্লাহর নবীর মেহমানকে নিয়ে বাড়িতে গেছেন, বাচ্চা 2টা আছে, যেই বাচ্চা 2টা অভুক্ত, মা তাদের জন্য রান্না করে। মা পর্যন্ত বুঝেছে আল্লাহর নবীর মেহমান তার বাড়িতে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানদারি করার জন্য বাচ্চাগুলাকে ভুলায়া ঘুম পাড়ায় দিয়েছে। স্বামী স্ত্রী এরপরে যেই খাদ্য খাইলে বিপদ হবে, কেননা এই খাদ্য দেওয়ার পরে
নিজেরা খাওয়ার পরে তার অতিথির আপ্যায়ন ঠিক মতো হবে না, এই কারণে নিজেরা অভুক্ত থেকে উল্টারও খাওয়ার অভিনয় করেছে। স্ত্রীর বুদ্ধিতে বাতিটা পর্যন্ত নিভায়ে দিয়েছে, যাতে করে মেহমান আবার না বুঝতে পারে যে এই ব্যক্তিটা খাচ্ছে কি খাচ্ছে না। এই ব্যক্তিটা নিজের বাচ্চাকে প্রায়োরিটি দেয় নাই, প্রয়োজন ছিল। নিজের পেটের ক্ষুধা ছিল, প্রয়োজন ছিল, প্রায়োরিটি নিজেকে দেয় নাই। নিজের স্ত্রীর ক্ষুধা ছিল, সেও নিজেকে প্রায়োরিটি দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই দুই ব্যক্তি স্বামী স্ত্রীর কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফজরের আগে জানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসিয়েছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাসতেছেন কেন? বলে, শোনো, আমার এমন সাহাবী, যেই সাহাবী মেহমান দুইটা নিয়ে গিয়েছিল, রাত্রেবেলা যে আচরণ করেছে, আমার হাসার কারণ হচ্ছে আমার আল্লাহ জিব্রাইল মারফত খবর জানাইছেন, তাদের এই কাণ্ড কারখানা দেখে খুশিতে স্বয়ং আল্লাহ হেসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহা নাফসি ফাউলাইকা হুমুল মুফলিহুন। রব্বুল আলামিন বলছেন, শোনো, তাদের যে প্রয়োজন ছিল না এরকম নয়, তারা কি পরিমাণ প্রয়োজন ছিল সেই প্রয়োজনকে উপেক্ষা করে নিজেদেরকে কৃপণতা থেকে বাঁচায় দিয়েছে, মানসিক কৃপণতা থেকে নিজেকে বাঁচায় দিয়েছে, আল্লাহর জন্য ডেডিকেশন নিজে দিয়েছে। আল্লাহ বলছেন, আমি রব্বুল আলামিন বললাম, যে নিজেকে কৃপণতা থেকে হেফাজত করে আমি রব তাকে সফল হিসাবে পরিগণিত করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে বলছেন, সূরা আল ইমরান 180 নম্বর আয়াত, এই আয়াত আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রুল লাকুম বাল হুয়া শাররুল লাহুম। আল্লাহ বলছেন, দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন কত মানুষকে ফজল দিয়েছেন, সে এইগুলাকে আল্লাহর পক্ষ থেকে পাওয়ার পরেও কৃপণতা করে আর মনে করে সম্পদ কুক্ষিগত করে সম্পদ বাঁচিয়ে রেখে তার বোধহয় অনেক কল্যাণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল হুয়া শাররুল লাহুম, আমি আল্লাহ বলতেছি তার এই কৃপণতা, তার এই বখিলতা, তার এই বেশি বেশি গুনে 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 খরচ করা, এইটা তার জন্য অকল্যাণকর। আল্লাহ বলছেন, সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, সে যেইটাকে কৃপণতার মধ্যে নিল, রব্বুল আলামিন কিয়ামতের দিনে তার ওই সম্পদকে তার গলার মধ্যে বেড়ি হিসাবে লাগায় দিবেন। গলার মধ্যে যখন বেড়ি হিসাবে সম্পদ যাবে, ওই সম্পদের কারণে ওই বান্দাটাকে তখন জাহান্নামে যেতে হবে। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন, আল্লাহ যে বললেন সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি, এইটার অন্যতম ব্যাখ্যা হচ্ছে, কারো উপরে যদি যাকাত ফরজ হয় আর ওই যাকাত যদি সে পাই হিসাব করে না আদায় করে, আর যদি কারো প্রতি বান্দার হক আরোপিত হয়, ওই হক যদি সে আদায় না করে, এই দুই কারণে এই সম্পদ তার জাহান্নামে যাওয়ার কারণ হবে। যাকাতের মামলাটাও বুঝি, কিন্তু জনগণকে ফাঁকি দেওয়া, নিজের আত্মীয় স্বজনকে ফাঁকি দেওয়া, নিজের মিরাজ নামার মধ্যে দায়িত্ব আসছে আমার উপরে, সেইটা আমি পুঙ্খানুপুঙ্খভাবে বন্টন করে দেই না। বাপ কবে মারা গেছে, ছেলেকে দায়িত্ব দিয়ে গেছিল বোনের টাকাগুলা দিয়ে দিবি, নিজে বৃদ্ধ হয়ে গেছে আজ পর্যন্ত ভাই বোনের মিরাজ নামা ঠিক মতো আদায় করে না, কিন্তু বহুবার হজ করছে, বিরাট বড় হাজী সাহেব, বিরাট বড় নাম করা সাহেব। এইরকম মুসলমান আমাদের সমাজে আছে কিনা? আমার কাছে প্রশ্ন পাঠাইছে, হুজুর, আমরা যতটুকু জানি, বোন যদি বাপের ভিটার সম্পদ নেই, তার সংসারে অশান্তি হয়, সুখ হয় না, এই অবস্থায় কি তাকে তারপরেও সম্পদ দেওয়া লাগবে? প্রশ্নের ভাব বুঝছেন আপনি? আল্লাহ রাব্বুল আলামিন মিরাসনামা বন্টন করছে, আর উনি ফতোয়া বের করছে যে ভিটার জমিতে যদি বোন ভাগ নেয় তাইলে সমস্যা হয় বোনের সংসারে। আমি ফতোয়া দিছি, বেটা, সবার আগে ভিটার থেকে তোর উঠা লাগবে, কেননা আল্লাহ রাব্বুল আলামিন ছেলের জন্য ডবল দিয়েছেন আর মেয়ের জন্য অর্ধেক। সুতরাং ফিতনার সমস্যা যদি হয়, বাপের ভিটায় থাকলে ছেলের ডবল, কি মেয়ের জন্য কম, অতএব সবটুকুই বোন রে দাও, তুমি চলে যাও। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে এইটা তোমার কাঁধের মধ্যে বোঝা হয়ে যাবে। বান্দা বোঝে না, কিন্তু এই কৃপণতার কারণে তার জীবনের বরকত উঠে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিচ্ছেন। এরপরে
ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। এই দুনিয়ার মানুষ, তোমার আল্লাহ তোমাকে দান করতে বলে, তার মানে কি মনে করছো তোমার রব বোধহয় বকিল, তার বোধহয় প্রয়োজন পড়ে গেছে, তিনার বোধহয় আটক। না, তার আটক নয়, আল্লাহ তোমাকে বাঁচাতে চান এই কৃপণতার থেকে দূর করে দিয়ে। রব্বুল আলামিন বলছেন, জেনে রাখো আসমান জমিনের মালিক তো আল্লাহ। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর সম্পদের কোনো প্রয়োজন নাই, বরং বান্দা তুই নিজেকে নিজে যদি ধ্বংস থেকে বাঁচাতে চাস, কখনো বখিল আর কৃপণ হবে না। রব্বুল আলামিন এই জন্য বলছেন, আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, তুমি যা করো তার খবর আল্লাহ রব্বুল আলামিনের কাছে আছে, আল্লাহর কাছে সেই খবর আছে। অতএব প্রিয় ভাইরা, দুনিয়াতে আমরা যেন বখিল মানুষ না হয়ে যায়। বখিল নিয়ে আর কি বলবো, মসজিদ নিয়ে যে আমার আন্দোলন, এই মসজিদের আন্দোলনেই তো আমি একরকম অসফল। আমার একটা টার্গেট যে মসজিদগুলি মানুষের কাছে দান, মানুষের উন্মুক্ত সহযোগিতার মুখাপেক্ষী হবে না, বরং মসজিদে জুমার যে মুসল্লিরা আসবে তাদের কন্ট্রিবিউশনটা যদি বিউটিফুল হয়, তাহলে মসজিদ অটো রান করবে। কিছু প্রয়োজন পড়বে কিন্তু অটো রান করবে। একটা সিম্পল হিসাব, একটা মসজিদে জুমার দিনে যদি 200 মুসল্লি হয় আর জুমা যদি 4টা হয়, প্রত্যেকটা মুসল্লি যদি তার সামর্থ্যের উচ্চটা যা দিবে দিবে, কিন্তু নিয়ত করে যদি যে আমি 20 টাকার কন্ট্রিবিউশন করবই করব, এর নিচে আমি করব না। 200 মুসল্লিতে কয় টাকা হয় ভাই? হ্যাঁ, 200 মুসল্লিতে 20 টাকায় কয় টাকা হয়? তাহলে যেই মসজিদে 204 জুমাতে তার একটা অ্যামাউন্ট হলো, যেই মসজিদে 500 তার একটা অ্যামাউন্ট হলো, যেই মসজিদে 1000 মুসল্লি 20 টাকা করে 20,000 টাকা হয়, 4 জুম্মাতে 80,000 টাকা হয়। মসজিদের বিল, মসজিদের প্রাথমিক খরচ, এগুলো সব আদায় হয়ে যায়। কিন্তু এত বলার পরেও টাকা গোনার সময় 1 টাকার অনেক কয়েন পাওয়া যায়, 5 টাকার কয়েন পাওয়া যায়। আমি বলছি আমার মুয়াজ্জিনকে যে ভাই, এই যে আমার কাছে আসছে যে হুজুর এত ওয়াজ করলেন, তারপরেও দেখেন 1 টাকার নোট কিন্তু কমে নাই, এগুলো আছে। তো আমি বলছি ভাই, অনেক মানুষই আছে 1 টাকার 20টা কয়েন নিয়ে এসে জমা দিয়েছে। কই হুজুর আপনি আলগা কথা বলেন না, 20 টাকার নোট 20টা কয়েন নিয়ে আসবে এরকম লোকই নাই। 1000 ওয়াজ করার পরে ওই লোকের এই কন্ট্রিবিউশন আসে না, পরিচয় দেয় আমি ছাত্র, আমি স্টুডেন্ট, কিন্তু উনি যখন খেতে যায়, স্টলে যায়, তখন বিলকে দিবে এই নিয়ে ঠেলাঠালি করে। হ্যাঁ তুই দিবি মানে, তুই আমার এলাকায় আসছিস, তুই দিবি, আমি টাকা দিব, 2 জন ঠেলাঠালি করে। শেষে দোকানদার বলে 2 জনই দেন, করে না? ও পাঞ্জাবি আয়রন করে, আগে ছিল 4 টাকা, 5 টাকা, 8 টাকা, 10 টাকা। সে পাঞ্জাবি আয়রন করতে পারে, নিজের কাপড় আয়রন করতে পারে। দোকানে দাঁড়ায়, 1-2টা পুরি খেলে 10 টাকা চলে যায়, 1 কাপ চা খেলে এখন 10 টাকা নেয়, একটা বিস্কিট খেলে 10 টাকা যায়। কত টাকা যায়? মোবাইলে 10, 20, 50 করে ফ্লেক্সি লোড করে। মোবাইলে কথা বলার সুযোগ থাকলে পিতামাতার সাথে মাসে 50 টাকা খরচ করে কথা বলে, কিন্তু আল্লাহর ঘরে জুমার দিনে এসে 20 টাকা দিবে। আমাদের মন মানসিকতা নাই। তো বলেন আমাদের থেকে বড় বকিল আর কৃপণ কে আছে? বলেন বলেন। আপনারা রাগ করতেছেন ভাই? আরেকবার জিজ্ঞাসা করে, রাগ করতেছেন ভাই? আল্লাহর ওয়াস্তে একটু রাগ করেন। কতদিন রাগহীন থাকবেন আপনারা? একটু রাগ করেন আপনারা, যে হুজুর এত বড় কথা বললো, রেগে গেছি আমি, যে 20 টাকায় দিতে চাইছিলাম কিন্তু আজকে 100 মেরে দিলাম। এরকম রাগ করতে পারবেন না আপনারা ভাই? আবার একটা অজুহাত আছে, হুজুর নতুন জামা পরে আসছি তো, পুরান জামার পকেটে মানি ব্যাগটা নিবে, নতুন জামাতে এগুলো ময়লা আবর্জনা কিছু সাথে আনি নাই। কোথার থেকে আসছেন ভাই? কই হুজুর আমি আদাবর থেকে আপনার ওয়াজ শোনার জন্য। কিসে আসছেন? কই রিক্সায় আসছি। তো আপনি ভাড়াটা করতে দিলেন? রিক্সার ভাড়া নিতে মনে নাই, ভুলে নাই, হ্যাঁ, কিন্তু আল্লাহর দয়ায় মসজিদের টাকা নিতে ভুলে গেছে। আপনারা, এটা আমার আন্দোলন প্রিয় ভাইরা, আমরা মসজিদকে মানুষের মুখাপেক্ষী করতে চাই না, সেলফ কন্ট্রিবিউশনে আমরা আল্লাহর ঘরকে বড় করতে চাই। রাজি আছেন আপনারা ইনশাআল্লাহ? এই কাজটা করতে পারবেন তো? আরেকটা পরামর্শ, আমাদের মেয়েদেরকে আমাদের জুমায় নিয়ে আসতে পারলে সকল মসজিদে বড় সুন্দর হতো। জুমার বয়ান তারা শুনতো, তারা দিন শিখে যেত। কিন্তু ওই ওই বোনদের পক্ষ থেকেও আপনারা একটু নিয়ে আসেন, বলে আসেন যে বোন, মা 20 টাকা দাও তো। কি জন্য? বলে তোমার পক্ষ থেকে মসজিদে দান করতে চাই। দেখবেন কি খুশি হবে এই মহিলা। এবং আপনি বলবেন স্ত্রীকে, ওয়াইফকে, মেয়েকে, মাকে, আমি জুমার যাওয়ার সময় মা, আমি জুমার সময় বউ, আমাকে মনে করাই দিবা কিন্তু যে আমার এই টাকাটা কন্ট্রিবিউশন মসজিদে করতে হবে, আছে কিনা, এটা কিন্তু তোমার দায়িত্ব।
এটা তুমি মনে করাই দিবে, দেখবেন খুশি হয়ে যাবে, বলবে আমার পক্ষ থেকে ওই টাকাটা দিও। আপনার সন্তান, আপনার পরিবার, আপনার স্ত্রী, তাদের জন্য আপনি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেন, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন, কিন্তু আল্লাহর ঘরে এই কন্ট্রিবিউশন আপনার কিয়ামতের দিনের ফিক্সড ডিপোজিট। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি আল্লাহর ঘর নির্মাণে কন্ট্রিবিউশন করে, অংশগ্রহণ করে, এর উপকারের দিকে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের বিনিময়ে জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করেন। সুবহানাল্লাহ। অনেক আমলে আটকায় গেছে, আল্লাহকে বলবো আল্লাহ, আল্লাহর ঘরে আমার হালাল কামাই থেকে দিয়েছিলাম, অতএব তোমার নবী বলছেন জান্নাতে আমার ঘর আছে, অত বড় জান্নাত লাগবে না, ঘর দিলে হবে। খালি আল্লাহকে বলতে পারবো না? রব্বুল আলামিন এরকম অজুহাত খুঁজবেন, অজুহাত খুঁজে খুঁজে বান্দাকে মাফ করে দিবেন। অতএব কৃপণ হস্ত হওয়া যাবে না। আল্লাহ যেন এই রিমাইন্ডারটা আমাদের মনের মধ্যে দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, ইবনে মাজার ভিতরে আসছে এই বিষয়ে আরো কিছু কথা বলবো প্রিয় ভাইরা। সেটি হচ্ছে 3 নম্বরে মানুষ যে কারণে ধ্বংসপ্রাপ্ত হয় সেটা হচ্ছে দাম্ভিকতা। কি বলেছি বলেন? কি বলেছি? দাম্ভিকতা মানুষ ধ্বংসের কারণ, নীরবে মানুষ ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 16 নম্বর সূরা নাহলের 23 নম্বর আয়াতের মধ্যে বলছেন, লা জারামা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ জেনে রাখো, তুমি যা করো গোপনে, যা করো প্রকাশ্যে, সব খবর জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। রব্বুল আলামিন যে দুনিয়ার বুকে অহংকারী, দাম্ভিক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দ করেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, তাফসীরে কাবীরের ভিতরে আসছে, তাফসীর ইবনে আশুরের ভিতরে আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আল্লাহ এমনি বলতে পারতেন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, কিন্তু আল্লাহ আগে কেন বলেন লা জারামা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন? কেননা অধিকাংশ অহংকারের বিষয়টা অন্তরের সাথে জড়িত। অহংকার সব সময় বাহিরে দেখা যায় না, কিন্তু অন্তরটা এমন ভাবে অহংকারী হয়ে যায়। আল্লাহ বলছেন আল্লাহ ভেতর বাহির সব জানেন। এরপরে বলছেন আল্লাহ দাম্ভিক ব্যক্তিকে পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কোরআনুল কারীমে সূরা লুকমানের 18 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। আল্লাহ বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, তুমি তোমার মুখকে দাম্ভিকভাবে কোনো মানুষের দিক থেকে ফিরাই নিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, দুনিয়ার বুকে কখনো তুমি দাম্ভিক হয়ে চলাফেরা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর, দুনিয়ার বুকে আল্লাহদ্রোহী আর দাম্ভিক এইগুলা মানুষকে রব্বুল আলামিন পছন্দ করেন না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, এটা তাফসীরের ভিতরে আল্লামা রাগিব ইসফাহানি আখলাকুন নবীর ভিতরে এটার কতগুলা বর্ণনা নিয়ে আসছেন, যে মানুষের দিক থেকে মুখ ফিরায় নেওয়া। মানুষের দিক থেকে মুখ ফিরানো মানে কি? যে একটা মানুষকে আপনি অন্তর থেকেই এমনভাবে অপছন্দ করতে শুরু করে দিয়েছেন যে ওই মানুষকে আপনার মোটেও ভালো লাগে না। আপনি তার ঈমান থাক, আমল থাক, যাই থাক, আপনি তাকে অপছন্দের তালিকার মধ্যে ফেলছেন। আমাদেরও কিন্তু এরকম অপছন্দের তালিকা আছে না ভাই? একদম অপছন্দ করে ফেলেছি। এইটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের নীতির বিরোধী। আপনি তার সাথে, সকলের সাথে আপনার হৃদ্যতা, সকলের সাথে আপনার একদম হেভি মোহাব্বত, জিগরি দোস্তালি থাকবে না, কিন্তু ঈমানের দাবিতে প্রত্যেক মানুষের সাথে আপনার একটা ভালোবাসা থাকবে। ওইটার নাম হচ্ছে আপনার ঈমানি মোহাব্বত, ঈমানি ভ্রাতৃত্ব। এইটা যেন কখনো চলে না যায়। এটা আমাদের অনেকের মধ্যে দিকেই চলে গেছে। উমুকে উমুক দল করে, তুমুকে তুমুক পার্টি করে, উমুকে উমুক হুজুরের মরুদ, তুমুকে হচ্ছে সালাফি, তুমুকে হানাফি। আমি একটা দল নির্ধারণ করে আমি আমার পছন্দ অপছন্দের তালিকা বের করেছি। আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন যে বাংলাদেশের সব মুসলমান একটা বিষয়ে একমত হয়েছে যে সবাই জাহান্নামে যাবে। বললাম, স্যার এইটা আবার কেমন কথা? সব মুসলমান একমত হয়েছে সবাই জাহান্নামে যাবে। উনি বলছেন যে দেখো, আমার দল এটা, আমি বলতেছি আমি একমাত্র সহি দল, বাকি জাহান্নামী, তাহলে ওরা জাহান্নামী। ওরা আবার বলছে আমি একমাত্র সহি, তোরা জাহান্নামী, তাহলে ওর দৃষ্টিতে আমরা জাহান্নামী, আমার দৃষ্টি তোরা, তাহলে বাংলাদেশের সকলে এক হয়েছে, আমরা সবাই জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, অথচ আমাদের টান থাকার কথা ছিল যে জান্নাতের দিকে মানুষকে বেশি টানবো, আমি জান্নাতি ভাববো তাকে।
অজুহাত খুঁজবো তাকে বাঁচাই দেওয়ার জন্য, কিন্তু আমরা অজুহাত বাঁচানোর জন্য খুঁজি না, আমরা অজুহাত খুঁজি কেবলমাত্র তাকে গর্তে ফেলার জন্য। প্রিয় ভাইরা, এই জন্য এই দাম্ভিকতা যেন আমার মধ্যে না থাকে। দুনিয়াতে সব ধরনের অহংকার, বড় অহংকার গুনার, কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় অহংকার ধার্মিক মুসলমানদের অহংকার। আমি ভালো মুসলমান, আমি যা ইবাদত করি আমার সমান কেউ করতে পারি না। এই যে আমি ভালো মুসলমান অন্যরা খারাপ, এর থেকে নিকৃষ্টতম আর দাম্ভিকতা দুনিয়ার বুকে কিছু নাই। কেননা ওই ইমানদারকে নামাজ থেকে গাফেল করে মিথ্যা কথা বলায়, ওই ইমানদারকে ঘুষ খাওয়ায়, ওই ইমানদারকে প্রতারণা করায় শয়তান জাহান্নামে নিতে পারবে না, কিন্তু শয়তান কৌশলে তাকে ভালো মানুষ সাজায় তার সব আমল ধ্বংস করায় দিয়ে তাকে জাহান্নামে নিবে। অতএব এখান থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা। এই জন্য অন্যের চেয়ে নিজেকে ছোট ভাবা, এইটা সকল সালাফদের তরিকা ছিল প্রিয় ভাইরা। জান্নাত এবং জাহান্নাম ঝগড়া করে, জাহান্নামের ঝগড়ায় জান্নাতের সাথে। এরপরে জাহান্নাম বলেছে আমি দুই শ্রেণীর মানুষকে গিলে খাবো, এই দুই শ্রেণীর মানুষকে তুমি কখনো জান্নাতে নিতে পারবা না। কি বলেছে? এর 1 নম্বর পরাক্রমশালী স্বৈরাচারী, আর 2 নম্বর অহংকারী। কি বলেছি ভাই? 1 নম্বর পরাক্রমশালী স্বৈরাচারী, আর 2 নম্বর পরাক্রমশালী স্বৈরাচারী। মানে কি? আমি যা করব তাই, আমি আইন বানালাম 2009 সালে, আল্লাহ ওইটা দিয়ে 2024 সালে ঢুকায় দিল। আছে না? আইন কি এরা বানাইছে? আইন তো এরা বানায়নি, আইন তারা বানাইছে। পরাক্রমশালী স্বৈরাচারী আমার বিপক্ষে যে কথা বলবে তারে ফাঁসায় দেব। জঙ্গি নাটক, কত নাটক এই দেশে হয়েছে না ভাই? হুজুর দেখলে টিটকারি করে। কওমি মাদ্রাসার মধ্যে কুরবানি ঈদের সময় আমরা মানুষের জবাই করে দেয় পশু, ওই সকল ভোতা বটিকে জঙ্গিত্ববাদের তালিকার মধ্যে নিয়ে আসে। এই সকল নাটক সাজায়া মাদ্রাসার বিপক্ষে, ইসলামপন্থীদের বিপক্ষে, আল্লাহ রসুলের পক্ষে যারা কথা বলে তাদের বিপক্ষে যারা অবস্থান নিয়েছিল, আল্লাহ প্রমাণ করে দিয়েছেন এই দুনিয়ার বুকে যে তোমরা দুনিয়াতেও লাঞ্ছিত, পরকালেও লাঞ্ছিত। ঠিক কিনা? আল্লাহ প্রমাণ করে দিয়েছেন প্রিয় ভাইরা। এই জন্য মনে রাখবেন, জান্নাত আর জাহান্নাম ঝগড়া করছে, জান্নাত চুপ করে গেছে। জান্নাত বলছে আমি সবাইকে নিব, ঈমান আছে যার সাথে সবাইকে আমি জান্নাতে নিব। বলছে 2টা শ্রেণীকে তুমি নিতে পারবা না, পরাক্রমশালী স্বৈরাচারী আর আরেকটা হচ্ছে অহংকারী। এই 2টা জায়গার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে প্রিয় ভাইরা। অহংকারের ইটস এ বিগ ডেফিনেশন। সেলফ অহংকারের উপরে আমার একটা খুতবা আছে, নেটের থেকে প্রয়োজনে দেখে নেবেন, একদম 1 ঘন্টা 10 মিনিটের। এর একটা পার্ট হচ্ছে, এক সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো সুন্দর জুতা পরা পছন্দ করি, আমি তো সুন্দর জামা কাপড় পরা পছন্দ করি, এটাও কি আমার জন্য অহংকার হবে? নবীজি বললেন না না, এটা তোমার জন্য অহংকার হবে কেন? ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সৌন্দর্য পছন্দ করেন, কিন্তু তুমি এমন একটা কিছু পরেছো, এমন একটা গেটআপ নিয়েছো, অপরকে তুমি যদি তুচ্ছ করো, তোমার থেকে নিচু ভাবো, তখন তুমি অহংকারী। নিরেট সুন্দর পোশাক পরার দ্বারা অহংকার হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা একজনকে ডান্ডা লাগাইছেন, সে সেরা কাপড় পরে ঝুলুম করে যাচ্ছে। জিজ্ঞাসা করছেন এই অবস্থা কেন? বলে আমি নিজেকে বিনয়ী ভাবে দুনিয়ায় চলতেছি। লাগাইছে বাড়ি, ব্যাককল। এইটা তো তুমি আরেক দেখাচ্ছ যে তুমি ফকির সাইজে, তুমি একদম খুব সেরা কাপড় পরে তুমি একদম আল্লাহর ওলি হিসাবে তুমি সাজে গুজে বেড়াচ্ছ, এটা আরেক ভণ্ডামি। ওমর আরে বাড়ি লাগাই বলছেন এর নাম বিনয় নয়, তুমি পোশাক আশাকের রুচিশীল হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেঁড়া কাপড় পরেন নাই, কিন্তু কাপড় সেলাই করে পরছেন, এতে তার আপত্তি হয় নাই। কিন্তু ছেঁড়া কাপড় পরা, ঝুলুম করে ঘুরে ফেরা, দেখানো লৌকিকতা, সুফি সাজা, এটা আরেক ধরনের নিজের আত্মার সাথে প্ররোচনা। এখান থেকে আমাদের হেফাজত করতে হবে নিজেকে প্রিয় ভাইয়েরা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 4 নম্বর মানুষের ধ্বংসের কারণ দুনিয়াকে প্রাধান্য দেওয়া, নিরেট দুনিয়াদার হয়ে যাওয়া। দুনিয়ায় একমাত্র তার টার্গেট, দুনিয়া ছাড়া কিচ্ছু চেনে না। দুনিয়া আর দুনিয়া, এ আমাদেরকে ধ্বংস করে দিতে পারে প্রিয় ভাই। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে সিরিয়াস আয়াত একটা বলেছেন। আল্লাহ বলছেন একজনের দুনিয়াদার আছে, তাদের পরিচয় কি? বলে আকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়া তাবা হাওয়া। এই শ্রেণীর মানুষের রোগ হচ্ছে এরা গরু ছাগলের মতো। গরু ছাগল যেরকম ছাগল মাঝে মাঝে পাতা খাওয়ার জন্য 2 পাদে উপরে উঠে, দেখছেন না ভাই? আমার একটা বিড়াল আছে, ওই বিড়াল বাড়ির মধ্যে দেখি একজন 2 পায়ে হাঁটতেছে, আপনারা দেখছেন? কিন্তু তার 2 পায়ে হাঁটা তার মূল কালচার নয়। ছাগল প্রয়োজনে হাত উঁচু করে পাতা খায়,
গরুর বাছুর প্রয়োজনে যখন প্রয়োজন পড়বে মজা করে ঘোড়া ইচ্ছা করলে মাথা উঁচু করতে পারে, কিন্তু ঘোড়া ছাগল এই চতুষ্পদ জন্তু এগুলা কেউ উপর দিকে মুখ তুলে রাখে না, বেসিক্যালি তারা জমিনমুখী হয়ে থাকে, তাদের মাথা নিচের দিকে। আল্লাহ বলছেন দুনিয়ায় এক শ্রেণীর মানুষ আছে, এই দুনিয়ার মানুষের পরিচয় হচ্ছে তারা এমন দুনিয়াদার, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, তারা মুখটাকে দুনিয়ার দিকে করে নিয়েছে, ওয়াত্তাবা হাওয়া, আর তার অন্তরের অনুগামী হয়ে গেছে, অন্তর যা বলে সে অনুযায়ী কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তোমার চরিত্র এরকম হয়, নিরেট দুনিয়াদার হয়ে গেছো, নিরেট তুমি যা করো না কেন তোমার সব টার্গেট গুলা তোমার অন্তর অনুযায়ী, যতটুকু আমার মন চায় ততটুকু ইসলাম মানি, যতটুকু আমার মন চায় না ততটুকু ইসলাম মানি না। আল্লাহ বলছেন এই চরিত্র যার, ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস। আল্লাহ বলছেন এই মানুষগুলার চরিত্র হচ্ছে কুকুরের মতো। কার মতো? কুকুর খুব খারাপ প্রাণী, তাই তো না ভাই? খুব খারাপ প্রাণী কুকুর? আরে না, কুকুর খুব খারাপ প্রাণী নয়। আমি তো শাহিন ভাইয়ের দোকানে একদিন বসে চা খাচ্ছিলাম, চা খাওয়ার সময় বিস্কুট একটা নিছি, বিস্কুট চুবাইয়ে চা খাচ্ছি, হঠাৎ করে একজন সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম সাইফুল্লাহ ভাই। ওয়ালাইকুম আসসালাম। এইটা বলতে 4-5 সেকেন্ড গেছে, এদিকে বিস্কুট গেছে নরম হয়ে, তুলতে লাগছি, মুখ পর্যন্ত আসার আগেই নিচে পড়ে গেছে। পাশে ছিল এক কুকুর, দৌড়ায় আসছে, চেটে চেটে খেয়ে নিছে। পরের দিন আবার চা খেতে যখন বসছি, আমার তো আর মনেই নাই, আমি ইন্টেনশনেও তাকে এই বিস্কুট দেই নাই, পড়ে গেছিল। ওই কুকুর দেখি তার লেজ ডাউন দিয়া আমার কাছে এসে মাথা নিচু করে। আমার তখন মনে পড়লো গতকালকে আমি দিতে চাই নাই, কিন্তু আমার চায়ের কাপ থেকে উচ্ছিষ্ট হিসাবে যতটুকু বিস্কুট পড়েছিল, ওই বিস্কুটটার খাওয়ার কৃতজ্ঞতায় ওই কুকুর লেজ নামায় আমার প্রতি কৃতজ্ঞতা জানায়। অতএব অনেক মানুষের মধ্যেও এই কৃতজ্ঞতা নাই, অনেক মানুষের থেকে কুকুরের কৃতজ্ঞতা বোধ বেশি, ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন ফামাসালুহু কামাসালিল কালব? আল্লাহ ব্যাখ্যা করছেন ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস। আল্লাহ বলছেন কুকুরের চরিত্র হচ্ছে, তাকে যদি তুমি বোঝা টানাও, তাকে যদি তুমি দাবার দাও তাও সে হাঁপাবে। আবার ন্যাচারালি কুকুরের চরিত্র হচ্ছে, কুকুরকে যদি আরামও করে তারপরেও সে হাঁপানোর মুডে থাকে। কুত্তা শুয়ে থাকলে অস্থির থাকে, দেখবেন রাত্রেবেলা শুয়ে আছে চুপ করে, তারপরেও তার লেজ একাই নড়তেছে, কান নড়তেছে, আছে না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যদি তোমার মধ্যে দুইটা চরিত্র ঢুকে যায়, নিরেট দুনিয়াদার, আর যদি তোমার অন্তরের অনুগামী হও, তোমাকে আমি আল্লাহ কুকুরের মতো একটা জীবন দান করব। তুমি অনেক কিছু পাবা, কিন্তু সুখ পাবা না, স্থিরতা পাবা না, অন্তরে শান্তি পাবা না। এই চ্যালেঞ্জ দিয়েছেন কে? বললেন না যে কে দিছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন নিরেট দুনিয়াদার হয়ে যায় না। এই জন্য অনেক উদাহরণ দেওয়া হয়। নিরেট দুনিয়াদার যদি হয় তাহলে বিপদের বাজার হয়ে যাবে। এক লোক বলছে আমি পানিকে পছন্দ করি, আই লাভ ওয়াটার। কি বলছে? বাবা, কি জন্য তুই এত আই লাভ ওয়াটার বলতেছিস? দুনিয়ার মানুষ আই লাভ ওয়াইফ বলে, কিন্তু তুই বলতেছিস আই লাভ ওয়াটার, কি ব্যাপার? বলে আমি হচ্ছে একজন জেলে মানুষ, এই পানি আমার সব, পানি না থাকলে আমি কোথায় নৌকা চালাবো, পানি না থাকলে আমি কোথায় মাছ ধরবো, আই লাভ ওয়াটার। একজন বুদ্ধি দিছে ব্যাকল, ভালোবাসার জিনিসকে বুকে টানতে হয়, কাছে আনতে হয়, তুই বসে থাকিস ওই যে পাল ধরে ওই জায়গায়, আর পানি কত নিচে, দুইজনের মধ্যে মিলন হওয়া লাগবে, মহব্বত হওয়া লাগবে। বলে কি বুদ্ধি? বলে এই যে আমি শাবল দিলাম, এই শাবল দিয়ে নৌকার তোলা ফুটা কর, মিলন হবে তোর সাথে। এখন ও যদি এই পাম্পটি শুনে ভালোবাসায় যদি ফুটা করে দেয় নৌকা, বুঝে থাকলে বলেন তো আস্তে আস্তে করে ওই সহ নৌকা ডুবে যাবে। এইটা কি ভালোবাসার মিলন নাকি পতন? সারা জীবন মনে রাখবেন উদাহরণটা। আপনার অন্তরে দুনিয়ার থাকবে, আপনার অন্তরে দুনিয়ার ব্যস্ততা থাকবে, অনেক কিছু থাকবে, কিন্তু আপনার অন্তরের মধ্যে এমন একটা আবরণ থাকবে, ওইটার ভিতরে পরকালমুখী থাকবে, আল্লাহর দিকে আপনার টার্গেট থাকবে। আপনি যদি আপনার অন্তর ফুটা করে ওর মধ্যে যদি আপনি দুনিয়া ঢুকায় দেন, যেই অন্তরের কারণে আপনি আল্লাহ বলছেন ধ্বংস হবেন, এটা তার অন্যতম কারণ হবে। এই জন্য দুনিয়া লাগবে, কিন্তু নিরেট দুনিয়াদার হওয়া যাবে না, ঠিক না ভাই? এখন ব্যবসার সময়, কেবল দোকানটা পিকে উঠছে আমার, অতএব নামাজ কালাম বাদ, তাই তো না ভাই? আছে না এরকম দোকানদার? আহা, আছে মানে কি? দুঃখে, আফসোসে, লজ্জায় মাথা নিচু হয়ে যায়। আমাদের মসজিদ, এই যে দারুস সালাম শাহী মসজিদের এই যে বাউন্ডারি, এটা দেখছেন না?
পার্থিব চিন্তা যাকে মোহগ্রস্ত করবে, কেবল পার্থিব চিন্তা, আল্লাহ তার মধ্যে তিনটা জিনিস ঢুকাবেন, অস্থিরতা সৃষ্টি করে দিবেন আল্লাহ তার মধ্যে। 2 নম্বরে, দারিদ্রতা তার নিত্য সঙ্গী হবে। 1000 টাকা থাকলেও মানসিক দারিদ্রতা তাকে কুড়ে কুড়ে খাবে। কোটি কোটি টাকার মালিক, ব্যাংকে আবার শত শত কোটি টাকার ঋণ থাকবে ওর, এই দারিদ্রতা তার থেকে জীবনেও যাবে না। আর 3 নম্বর, পার্থিব ততটুকুই যা তার জন্য আছে ততটুকুই সে পাবে, এর বরকত তার জীবনে সে দেখতে পাবে না। আর উল্টাটা যদি হয়, যার উদ্দেশ্য হবে আখেরাত, তাহলে আল্লাহ রাব্বুল আমিন তাকে 3টা জিনিস তার জীবনেও দান করবেন। একটা হচ্ছে তার জীবনটা সুষ্ঠু হয়ে যাবে, সে বুঝবেই না আল্লাহ রাব্বুল আমিন তার জীবনটা কি সুন্দর করে কেমনে জানি পার করে দিচ্ছেন, কেমনে জানি চালায় দিচ্ছেন। 2 নম্বর, অন্তরটা হবে ঐশ্বর্যমণ্ডিত, মনটা বিশাল বড়, একটা বিশাল আত্মা নিয়ে সে ঘোরাফেরা করে, শান্তি আর শান্তি তার অন্তরের ভিতরে, তার হৃদয় থেকে আলহামদুলিল্লাহ বলতে পারবে। আর 3 নম্বরে, দুনিয়া স্বয়ং এসে তার পায়ের কাছে হাজির হয়ে যাবে, দুনিয়ার কাছে তাকে যেতে হবে না, আল্লাহ দুনিয়াকে তার পায়ের সামনে হাজির করে দিবেন, তার কাছে ঘুরবে রিজিক, তার পিছে পিছে ঘুরবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জন্য এই দুনিয়াকে প্রাধান্য দেওয়া এই আমল থেকে যেন আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করেন। 5 নম্বরে, শয়তানের কুমন্ত্রণা, মানুষকে যে বিষয়গুলি ধ্বংস করে ফেলে, এর 5 নম্বরটা হচ্ছে শয়তানের কুমন্ত্রণা। প্রিয় ভাইয়েরা, শয়তান আমাদেরকে সকলকে কুমন্ত্রণা দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক মানুষের সাথে জন্মের সময় থেকে একটা শয়তান আছে, তার নাম হচ্ছে কারিন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভিতরেও? আপনার সাথে? বলে, হ্যাঁ আমার সাথেও ছিল, তবে আমি তাকে দাওয়াত দেওয়ার পরে সেই শয়তানটা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদেরটা আমরা মুসলমান বানাতে পারছি কিনা? অতএব আমাদেরকে ধ্বংস করার 5 নম্বর কারণ, ওই মানুষ ধ্বংস হয়ে যায় যে শয়তানের কুমন্ত্রণায় নিজেকে নিমজ্জিত করে ফেলে, কিন্তু সে বুঝতে পারে না, এখান থেকে বাঁচতে হবে। 6 নম্বর, সম্পদ এবং প্রতিপত্তির লোভ, বড় সাংঘাতিক বিষয় প্রিয় ভাইরা। লোভ মানুষকে বেপরোয়া করে তোলে, বেপরোয়া পাপাচারী হয়, আর পাপাচার মানুষকে ধ্বংস করে ফেলে। প্রিয় ভাইরা, তিরমিজির হাদিসের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাম বলছেন, 2টি ক্ষুধার্ত নেকড়ে বাঘকে 7 দিন খায় নাই, এরকম বাঘকে 1 পাল যদি তোমরা ছাগলের মধ্যে ঢুকায় দাও, ওই 2 নেকড়ে বাঘ ছাগলের যা ক্ষতি করতে পারবে তার থেকে বেশি ক্ষতি করে মানুষকে যেই ব্যক্তি প্রভাব আর প্রতিপত্তির লোভে দুনিয়ায় ঘোরাফেরা করে। আমার কত পাওয়ার হবে, আমার কত প্রভাব হবে, আমার কত দুনিয়ার বুকে স্ট্যাটাস হবে, আমার কত ভাব হবে, এই চিন্তা তার মধ্যে যা আছে, তার থেকে অমুক জায়গার সভাপতি হতে হবে, তমুক জায়গার দায়িত্বশীল হতে হবে, একটা পজিশনে এতদিন হলো, এখন যদি মসজিদ কমিটিতে না আসতে পারি, এই যে তার ভাব, প্রেক্ষাপট একটা চেঞ্জ হয়ে গেল, এতদিন কোনো পদ পাই নাই, নতুন একটা আমাকে কমিটি করতে, মানে তার সব জায়গায় প্রভাব প্রতিপত্তির চিন্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইটা তার ঈমান আমলকে ওই 2 নেকড়ে বাঘ যতটুকু ছাগলের পালকে ক্ষতি করবে না, তার থেকে বেশি তাকে ধ্বংস করে দিবে, সে বুঝবেই না। অতএব প্রিয় ভাইয়েরা, এইটা আমাদের এই ফিতরাত থেকে, এইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব দিবেন অটোমেটিক আসলে আমি পালন করার জন্য চেষ্টা করব, কিন্তু আমার প্রভাব প্রতিপত্তি এইটা অবৈধ পথে, হারাম পথে, এটাই কেবল আমার টার্গেট হবে। এটা মানুষের যদি হয়, ওই মানুষ ধ্বংসপ্রাপ্তদের তালিকার মধ্যে, সে জানতেছে না, সে বুঝতেছে হ্যাঁ হ্যাঁ বিরাট পদে আছে, কিন্তু আল্লাহ বলছেন সে ধ্বংস তালিকার মধ্যে চলে গেছে। প্রিয় ভাই, এখান থেকে আমাদের বাঁচতে হবে। সর্বশেষ 7 নম্বরে মানুষকে ধ্বংস করে দেয় যে বিষয়, সেটি হচ্ছে গোপন পাপ। কি বলেছি একটু বলেন, মুখ দিয়ে বলেন। ঘুমাই গেছেন কারা কারা ভাই? এই যে আরামদায়ক একটা পরিবেশ না ভাই, সুবহানাল্লাহ বিহামদি, কি চমৎকার একটা পরিবেশ। আমি জানি আপনারা কেউ ঘুমান না, কারণ যেই জুমার জন্য 8-10টা জেলার থেকে মানুষজন এত কষ্ট করে আসে, এগুলি ঘুম পাড়ার জন্য আসে প্রিয় ভাইরা না। তাহলে আমাদের কি ক্ষতি করে? গোপন পাপ। বলেন, গোপন পাপ। প্রিয় ভাইরা, এই গোপন পাপ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুরআনুল কারীমের মধ্যে, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সাইয়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা বেঁচে থাকো প্রকাশ্য পাপ এবং গোপন পাপ থেকে। প্রিয় ভাইরা, গোপন পাপ, ডিয়ারিং পাপ, মানুষের সামনে আমি অনেক পাপ করতে পারি না, কিন্তু গোপনে আমার অনেক পাপ আছে, যেই পাপের খবর দুনিয়ার কেউ জানে না। আমার নখের পাপ, আমার হাতের পাপ, বলা হয় এখন মোবাইলের পাপ, যে মোবাইল ছোট্ট একটু যন্ত্র, কিন্তু এইটার হিসাব কিয়ামতের দিন কত ভারী হবে। কি দেখলাম আর কি দেখলাম না, কি দেখার কথা ছিল আর কি দেখলাম না। এই যে আমাদের মধ্যে যে গোপন পাপ, এই পাপ আমাদেরকে ধ্বংস করে দেয়। প্রিয় ভাইরা, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য বললাম 3টা জিনিস ভীষণ কঠিন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন,
তিনটা জিনিস তোমাদের জন্য ভীষণ কঠিন, আমি অনেক মুজাহাদা করে এটা মানুষের কাছে বলতেছি। 1 নম্বর, সম্পদ কম থাকা অবস্থায় দান করা, বলা সহজ করা কঠিন। 2 নম্বরে, একাকী থাকা অবস্থায় গুনাহ মুক্ত থাকা, আমি একা আছি, কেউ নাই, দুনিয়ার কেউ দেখতেছে না, ওই সময় গুনাহ থেকে মুক্ত থাকা, এটা বিরাট কঠিন। 3 নম্বর, তিনি বলছেন যাকে ভয় করেন এবং কিছু যার কাছ থেকে আশাও করেন, তার সামনে সত্য কথা বলা বড় কঠিন। ঠিক কিনা ভাই? আপনি ভয়ও করেন আবার তার কাছে আশাও করেন, কিন্তু সে অন্যায় কাজ করেছে, আপনি তার সামনে সেটা বলতে পারেন না। একদল তেলবাজ ছিল না, সাংবাদিক নামের তেলবাজ, এরা ডুবাইয়া দিছে। ওরা যাই এমন কথা বলতো, এমন ধরনের আচরণ করত, তেলে তেলে একবারে মনে করেন সোয়াবিন, পাম অয়েল, মানে যা যা তেল আছে সব দিত, দিয়া শেষ করে দিছে। বড় কঠিন, ভয় পাই তাকে, আবার তার কাছে আমার প্রত্যাশাও আছে, কিন্তু তার সামনে আমি সত্য উচ্চারণ করতে পারি কিনা এটা বড় ডিফিকাল্ট প্রিয় ভাইরা। অতএব এই 3টা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে। পকেটে পয়সা নাই, তারপর একজন চাইছে, আমার সাধ্যের মধ্যে আমি দান করতে পারি কিনা। 2 নম্বরে, আমি একাকী আছি, সেখান থেকে আমি পাপ করলে কেউ দেখতেছে না, কিন্তু সেখান থেকে আমি বাঁচে থাকতে পারি কিনা, সেটা আমার চেষ্টার জায়গা প্রিয় ভাই। বাহিরে আমি বিরাট হুজুর সাহেব, লোকজন চিন্তা করতেছে বাপরে সম্মানিত, স্ত্রীর সাথে যে খারাপ আচরণ করে, ওই বউ আবার বাহিরে আসার পরে ভাবি ভাবি, মানুষ মনে করে এর চেয়ে ভালো ভাবি নাই, কিন্তু উনি উনার স্বামীকে 5 পয়সায় গোনে না, বাড়িতে যাওয়ার পরে স্বামীকে তুই তুকারি করে। আছে না ভাই? আছে না এরকম প্রিয় ভাইরা? এই যে এটা কেউ দেখতেছে না, আপনি আপনার ফ্যামিলি লাইফ লিড করতেছেন, কিন্তু ওই জায়গাতে আপনি পাপাচারী হয়ে গেছেন, ওই জায়গায় আপনি অন্যায়কারী হয়ে গেছেন প্রিয় ভাইরা। এই জন্য এই গুনাহগুলা থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে প্রিয় ভাই।